সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025কে ঘিরে উঠেছে অশ্লীলতার অভিযোগ। এ ঘটনায় টুর্নামেন্ট সংশ্লিষ্ট কয়েকজন মেন্টর ও অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিস্তারিত শাহিদ আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছেন মেন্টর প্রবীণ রহমান চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কিয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম, নীলা ও আলিশা। নোটিশে বলা হয়, সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নেওয়া কিছু অভিনেত্রী শালীনতা বজায় না রেখে ছোট পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গিতে ক্রিকেট খেলায় অংশ নিচ্ছেন, যা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। এই কর্মকাণ্ডে শিশু কিশোর সহ সব বয়সী দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে অভিনেত্রী মারুফা আক্তার জামানের এক বক্তব্য, ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হলো, এর মাধ্যমে অশ্লীলতার অভিযোগ আরও জোরালো হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংস্কৃতিতে এবং পোশাক ও আচরণ গ্রহণযোগ্য নয়, তাই সবার প্রতি শালীন ড্রেস কোডে খেলার আহ্বান জানানো হয়। নির্মাতা 3 মেন্টরের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন নিজেদের সুপরামর্শে এসব অভিনেত্রীকে শালীন ড্রেস কোডে ফিরিয়ে আনেন এবং ক্রিকেটের নামে অশ্লীলতা রোধে ভূমিকা রাখেন। নোটিশ প্রাপ্তদের 15 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, নইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে গত 5 মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং 13 মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে। টুর্নামেন্টে জয় পায় গিগাবাইট টাইটান্স দল, যেখানে খেলেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, মেহজাবিন চৌধুরী, মৌসুমী হামিদ সহ অনেকে। টি-20 ফরম্যাটের এই লিগে অংশ নেয় 4টি দল: গিগাবাইট টাইটান্স, জেবিকো কিংস, নাইট রাইডার্স ও স্বপ্নধারা স্পার্টানস। মাঠে বল ব্যাট হাতে ছিলেন দিবা খন্দকার, সালা খানম নাদিয়া, কনিয়া, তৌসিফ মাহমুদ, রাফসান শাওয়াব, সানজু জন, তানহা তাসনিয়া, তাসনোভা তিশা, শায়রা জাহান আক্তার সহ অনেকে।